আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠে। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি এই ভাপা পিঠে তৈরি করি। ভাপা পিঠা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের আটার গুঁড়ি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে খুব ঝরঝরে ভাবে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মানে একটা ঝরঝরে তৈরি করে নিচ্ছি। এইভাবে ঝরঝরে করে আটাটাকে মেখে নিয়েছি। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ভেঙেও যাবে। তাহলেই বুঝবেন যে আপনার আটাটা মাখানো হয়ে গিয়েছে। আমি একটা ছাকনার মধ্যে অল্প অল্প করে নিয়ে এভাবে করে চেলে নেব। সব ভিজানো চালের গুঁড়িটা এইভাবে করে চেলে নিয়েছি। এখানে চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, দেখবেন আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এরকম একটা সিলভারের হাঁড়ি নিয়েছি আর এরকম একটা মাটির পাত্র ছিদ্র করে নিয়েছি। আমি এর মধ্যে ভাপা পিঠে তৈরি করব। এরপর এখানে গমের আটা নিয়েছি হাঁড়ির ঢাকনাটা বন্ধ করার জন্য, যেন চারিপাশ দিয়ে ভাপটা না বেরিয়ে যায়। গমের আটা এভাবে নরম করে মেখে নিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে লাগিয়ে নেব। এরপর হাঁড়ির চারপাশে এইভাবে করে লাগিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আটাটা চারিদিকে লাগিয়ে নিয়েছে। এরপর যে ঢাকনাটা ছিদ্র করা ছিল সেটা এর মধ্যে চেপে বসিয়ে দিয়েছে। আমরা এই পদ্ধতি অবলম্বন করি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির লোকেরা সারা শীতই এই পিঠে খেতে চায়, ওই জন্য এটা এভাবে আমরা তৈরি করে রাখি। এরপর গ্যাসের চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দেব। এরপর গ্যাসের চুলা অন করে হাই হিটে জাল করে নেব যতক্ষণ না পানি ফুটে আসছে। এরপর আমি একটা এরকম কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এরপর এরকম একটা পাতলা সুতির কাপড় সাদা ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। পানি ফুটে এসেছে। এরপর বাটিটা ওর মধ্যে দিয়ে বাটিটা তুলে নেব। চারিদিক দিয়ে এই কাপড়টা এভাবে ঢেকে দিতে হবে। অন্য একটা বাটি দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপটা চারিদিকে বের না হয়ে যায়। খুব বেশি সময় লাগবে না, কিছু সময়ের মধ্যেই ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। ভাপা পিঠে তৈরি হয়ে গেছে বুঝবেন কিভাবে, দেখুন বাটির থেকে বাষ্পগুলো সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, তবেই বুঝবেন যে ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপর বাটি খুলে পিঠেটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেল না ভাপা পিঠে। আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে অল্প অল্প করে নিয়ে বাটির মধ্যে উঁচু করে দিয়ে একবার মাথাটাকে ভেঙে দেবেন।
এরপর একটা কাপড় নিয়ে এর মধ্যে দিয়ে ঢেকে নেবেন। এরপর হাঁড়ির মধ্যে বসিয়ে বাটিটাকে খুলে নিচ্ছি। চারিদিক দিয়ে কাপড়টা ঢেকে দেবো, তার কারণ হচ্ছে ধরার সুবিধা হবে। এরপর অন্য একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এটাও রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এক এক করে সব পিঠে আমি তৈরি করে নেব। এক এক করে সব ভাপা পিঠা আমি রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণে আর কত তাড়াতাড়ি এই পিঠা তৈরি করা যায়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপি কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।